আজকে বানাবো বরিশালের ঐতিহ্যবাহী রুটি পিঠা। তো আপনাদেরকে তো অনেক সময় অনেকভাবে রুটি পিঠা বানানো দেখিয়েছি। তো আজকেও আপনারা দেখবেন, আমার সাথেই থাকবেন, আমার ব্লগের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, আমি সাতুলের কুড়েঘর থেকে আপনাদের সাতুল আপু নতুন আরও একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম। তো এই যে আমার ননদ এসেছে, তো আপনারা তো কালকে দেখেই নিয়েছেন। তো আর কি তার উপলক্ষেই কালকে রোস্ট পোলাও খাওয়া হলো, আর আমার ছেলেও বায়না ধরেছিল যে ফুপি আসলে রোস্ট পোলাও খাওয়াবা। তো তারপরে তো আজকে আর কি রুটি পিঠা বানালাম আর গরুর গোস্ত সাথে। তো বরিশালে এটা তো খুবই ঐতিহ্যবাহী একটা জিনিস, চালের রুটি পিঠা। তো যাই হোক, মেয়েরা একটু বাবার বাড়ি আসলে একটু খাওয়া দাওয়া করাতে হয় ভালো মন্দ, কারণ মেয়েরা শ্বশুর বাড়িতে থাকতে দেখা যায় যে কী না কী খায়, সবার কথা চিন্তা করতে হয়। তা তারপরও এর জন্য আর কি বাবার বাড়ি আসলে একটু ভালো মন্দই খাওয়াতে হয়। আর এই দেখেন, এই হাঁসগুলো মুরগিগুলোকে নিয়ে আমি অনেক জ্বালায় আছি, কারণ বৃষ্টিই তো কমতেছে না। এই কয়দিন ধরে শুধু বৃষ্টি আর বৃষ্টি। তো বৃষ্টির জন্য তো গ্রামের বাড়িতে কাদা হয়ে যায়, এর জন্য হাঁস মুরগি পালাও কষ্ট হয়ে যায়। তো এই যে অনেক দেরি করেই ওদেরকে আর কি খোপ থেকে ছাড়লাম, কারণ ওদেরকে বেশি তাড়াতাড়ি ছাড়লে আবার বৃষ্টিও নামতেছিল, এর জন্য ভাবলাম যে একটু দেরিতেই ছাড়ি। আর না ছাড়লেও তো আবার সমস্যা, কারণ খোপের মধ্যে কতক্ষণ আর ওদেরকে আটকিয়ে রাখবো। তো ছেড়ে আর কি খাবার দিয়ে দেব আমি। তারপরে এদিকে এই যে আমার শাশুড়ি তো আটা মেজে নিয়েছিল, তারপরে দুই শাশুড়ি বৌমা মিলে আর কি রুটি পিঠা বানাচ্ছিলাম। তো বানাচ্ছিলাম, আমার বড় ছেলেটা এখন আছে বাড়িতে, তো মাদ্রাসায় এখনও পাঠাইনি, কারণ বৃষ্টির জন্য আর কি যেতে পারতেছে না। তো এই জন্য আর কি রুটি পিঠা বানিয়ে নিলাম। আর এদিকে এই যে মাংসটা হচ্ছিল, তো মাংসটা আর কি যেভাবে আমরা সাধারণভাবে রান্না করি ওইভাবেই আর কি রান্না করে নিয়েছি। আর একবারে আর কি ঝোল দিয়ে দিয়েছি, কারণ ঝোল দিয়ে আমরা এই রুটি পিঠাটা খাই। তো আমরা তো এইভাবেই খাই, আপনারা কিভাবে খান জানি না। বরিশালের মানুষ এইভাবেই রুটি পিঠা খায়, একটু বেশি ঝোল দিয়ে। তো নারিকেল দিয়েও ঝোল করা যায়, তো নারিকেলটা আর কি আজকে দেওয়া হয়নি। তো যাই হোক, মেহমান আসলে তো ভালোই লাগে, যাওয়ার সময় আবার কষ্ট লাগে, কারণ বাড়িটা ফাঁকা ফাঁকা লাগে। তো তারা আজকে চলে যাবে আমার ননদেরা, কারণ আমার নন্দাই আসেনি, এর জন্য সে কি খায় বাড়িতে বসে, এর জন্য আর কি সে তাড়াহুড়া করে আর কি চলে যাচ্ছে। যাই হোক, এর জন্য আর কি তার জন্য আর কি রান্না বান্না। আর এদিকে ফাঁকে আর কি সিঙ্গারা এনেছিল, গরম গরম সিঙ্গারা খেয়ে নিচ্ছিলাম। আর আমার মাংস রান্নাও হয়ে গেছে, রুটি ভাজতে ছিল আমার শাশুড়ি। তো আমার ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবেন, আর আমার পাশে থেকে যাবেন। আপনারা আমার একটা পরিবারের মতো, আপনারা আমার পাশে আছেন বলেই আমি এতদূর এগিয়ে আসতে পেরেছি। তো আপনাদের ভালোবাসা পেলে আরও দূর এগিয়ে যাব, আর আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিতে আমার উৎসাহ জাগবে। তো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, যারা এখনও করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর পাশে থাকা যে বেল বাটনটা আছে ওইটা প্রেস করে রাখবেন, তাহলে সবার প্রথমে আমার ভিডিওগুলো আপনাদের সামনে চলে আসবে। আর অবশ্যই আমার ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবেন, পুরোটা দেখলে আমার ওয়াচ টাইমটা বাড়বে। তো এই যে আমার ছেলেটারও মন খারাপ, ও আর কি বেরিয়ে পড়েছে, কারণ তার ফুফাতো ভাই চলে গেছে, আর এই যে আমার ননদ চশমা রেখে চলে গেছে। তো তাকে ফিরিয়েও আনতে গেছিলো, কিন্তু ও যেতে, আমার বড় ছেলেটা যেতে যেতে তারা অটোতে উঠে চলে গেছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।